পনির কাটছো নাকি? হ্যাঁ বাবু, পনির কাটছি। তাহলে রাত্রেবেলা ওই কাবলি ছোলা পনির বা মটর দিয়ে আজ তো কাবলি বা পনির তো কিছু ভিজাইনি বাবু, আজ কিচ্ছু ভিজাইনি। পনির বা এতে কাবলি বা ছোলা কিছু ভিজাইনি। তাহলে আলু দিয়ে কিছু না, আলু দিও না, গেস কর, আরেকটা রেসিপি আছে, গেস কর। তাহলে ক্যাপসিকাম তো রাখা আছে, কাল বাজার গেছিলাম, তাহলে চিলি পনির। ক্যাপসিকাম আছে, তাহলে আজকে তাই করে দিই, তাহলে আজকে চিলি পনির করে দিই আজকে। আচ্ছা আচ্ছা, অন্য একদিন তোর তো খুব পছন্দ। হ্যাঁ, আমার ওই গ্রিন মটর দিয়ে ওটা খুব ভালো লাগে, ওটা অন্য একদিন করে দেবো। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে চিলি পনির। বেশ, প্রিপারেশন স্টার্ট। একদম। এইদিকে তোমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা, টমেটো। আর এইদিকে পনিরগুলোকে একবার ওই হলুদ দিয়ে একটু নুন দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নেবো। নুন দিলাম, একটু হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার। এটা মচমচে হবে। হ্যাঁ, মচমচে করবে। এটা একটু টস করে রেখে দিতে হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? নিয়ে এটাকে আবার টস করে রেখে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলো এক এক করে ভেজে নেওয়ার পালা। হ্যাঁ, এবার পনিরগুলো এক এক করে ভেজে নেব। সব পনির ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। খাবি নাকি পনির? খেতে ইচ্ছা হচ্ছে? না, একবারেই খাবো। একবারেই? অন্যদিন তো তুলে তুলে খাস। আজকে আর খাবো না। ও, এবার তাহলে পাশের কড়াই থেকে এই কড়াই? হ্যাঁ, এবার এই কড়াইয়ে করব। আচ্ছা, এবার তো এইগুলো ভাজতে হবে। আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম। আগে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে আদা কুচি, তারপরে লঙ্কা কুচি, এগুলো একটু ভেজে নেব। এবার ক্যাপসিকাম, এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, চিলি পনির হতে বেশিটা সময় লাগে না তো। টমেটো। হ্যাঁ, এই টমেটো। একটু লবণ দিলাম, কারণ সসেতে লবণ থাকবেই, ওই জন্য একটু কম দিলাম। এবার এক এক করে 3 রকম সসটা দিয়ে দেবো। প্রথমে দিলাম ডার্ক সোয়া সস, তারপর দিলাম চিলি সস, শেষে টমেটো সস। এটার মধ্যে খুব একটা গ্রেভি থাকবে না। না, একদম শুকনো শুকনো। চিলি চিকেনে যেমন তো একটু গ্রেভি থাকে, মানে তার তুলনায় একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠবে, একটু মিষ্টি দিয়ে দেবো, মানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে।
কাঁচা লঙ্কা দিয়েছি, প্রচুর ঝাল হয়ে গেছে, আর লঙ্কা গুঁড়ো দেবো না না। না আর নয়। আচ্ছা, এবার পনিরগুলো দিয়ে দেবো। মাখো মাখো হয়ে এলো। এবার একটু ধনে পাতা উপর থেকে ছিটিয়ে দেবো। ব্যাস, আমার চিলি পনির রেডি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে সহজ পদ্ধতিতে মা চিলি পনির রেসিপিটা করলো। এইটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে আমি এটা রুটি দিয়ে খাবো, কিন্তু জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা এইসব দিয়েও এগুলো খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন।